আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো আজকের ভিডিওতে আমি দেখাবো মূলত আমাদের পানি লাইনের ট্যাঙ্কি পরিষ্কার করব। তো আমি বসে রয়েছি বাসার বাইরে, মূলত লোক নাই। লোক আসলে আমি কাজ শুরু করব। বসে থেকে লোক এলো, তো দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির অবস্থা, বর্তমান অবস্থা ট্যাঙ্কির কি ময়লা। 4 বছর ধরে পরিষ্কার করে না এই ট্যাঙ্কি, 4 বছর। আজকে ডাকছে আমাকে। তো এনাদের পরিবারটা অনেকটাই ভালো, এজন্য মূলত আমি করে দিলাম দ্রুত ইমার্জেন্সি। তো এই ট্যাঙ্কিটার পুরো কাজ আপনারা দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে একটা বিষয় হলো যে মূলত কাজ, এই ট্যাঙ্কিটা অনেক পুরাতন হয়। এই ফিটিংগুলো হচ্ছে গিয়ে লোয়ার, তো এইগুলি জং ধরে যাওয়ায় খুলতে পারি না। তো ইউনিয়নটা খুলে আমি পানি বের করে দিই, পানি নিংড়ানো লাগবে। তো সে খাতিরে আমি একটা বোতল কুড়ায় নিয়ে এসে ফুটে করলাম। মূলত এটাও অ্যাসিডের বোতলে ছিল, আমি আর একবার এসে একবার ফেলাতে হয়ে গেছিলাম। তখন পরে দেখি এটার ফাটা, বাড়া যাবে না, এজন্য অন্য একটা বোতল নিলাম বাড়িওয়ালার থেকে। তো ট্যাঙ্কিটা মূলত না খোলা যাওয়ায় এটা অনেকটাই কষ্টকর হয়ে যায় আমার জন্য কাজ করা। ট্যাঙ্কি না খুলে পরিষ্কার করা অনেকটাই কঠিন, অ্যাসিড অনেকটা মারাত্মক ধরে। আমার মনে আছে আমার হাতে পুরো পুরো দেখতে দেন ট্যাঙ্কি খালি হয়ে গেছে। তো অ্যাসিডের এমন একটা তোড় ছিল যে আমার লোকের 3টা চামড়ার পল্ল পুড়ে গেছিলো, কাটা জায়গায় লেগেছিলো এজন্য। তো এজন্য আমি এখন থেকে সাবধান হয়ে এই অ্যাসিডটার কাজ করি। আর এই অ্যাসিডের কাজগুলোর বিলও বেশি হয়। একটা ট্যাঙ্কি পরিষ্কার করতে হয় অ্যারাউন্ড 1000-1500 এরম লাগে। আবার যদি লাইন পরিষ্কার করা লাগে তাহলে তো আরও বেশি। এরকমই, মানে লাইন পরিষ্কার করতে বেশি টাকা লাগে, এটা অনেকটাই প্রেশারের কাজ হয়ে যায়। আমি এরপরে দেখাবো না ইনশাল্লাহ যে লাইন ক্লিন করার জন্য, লাইন কিভাবে ক্লিন করে ওটাও দেখাবো না ইনশাল্লাহ। তো এখানে আমি 5 লিটার অ্যাসিড নিয়ে আসি, 5 থেকে 6 লিটার অ্যাসিড নিয়ে এসে মনে করা এখানে ট্যাঙ্কির মধ্যে 3 থেকে 4, 3.5 লিটারের মতন আমি অ্যাসিড ইউজ করি, আর বাকি লাইনের মধ্যে দিয়ে দিই। লাইন এর আগে পয়সা করছে, তাও উনি বললো যে তাও একবার দিয়ে দিয়ে যা হয় হবে। তো আমি মূলত তার কথা শুনলাম, এই জন্য 1 লিটার অ্যাসিড বেশি নিয়ে এসেছিলাম। 1 লিটার না 2 লিটার অ্যাসিড বেশি রেখেছি। তো এত যন্ত্রণা করছিল হাত দুটা, যে দুয়ার ধরে পানি, ওই যে প্রথমের দিকে পানি আমি বালতিতে ভরে রাখছিলাম যাতে ওটা আমি ইউজ করতে পারি। মূলত একটা ট্যাঙ্কি পরিষ্কার করতে অ্যাসিড, একটা বালতি, একটা মগ, 2টা ন্যাকড়া দিলে পরে আমরা ট্যাঙ্কি পরিষ্কার করে যাবো ইনশাল্লাহ। তো আপনাদের যদি কেরোর যদি বাড়ির এই পানির লাইনের সমস্যা হয় তো আমাকে ডাকতে পারেন, আমার কমেন্টে এসে আমার নাম্বার চাইলে আমি নাম্বার দিতে পারবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা মূলত পুরোটা মানে সময় লাগছে অনেকই, কিন্তু আমি ছোট করে দিলাম। আমার দেখলাম অত বড় ভিডিও কেউ দেখে না, আমার এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগছে। তো আমি মোটর চালু করে দিয়ে আমি ওই পানিটা ছিটে দিলাম যাতে ওই ট্যাঙ্কের ভিতরে অ্যাসিড যেটুকু রয়েছে সেটুকু যেন দাগ না ফেলায় দেয়। তো নিয়ে দিয়ে এখন আপনাদের দেখাবো পরিষ্কার কেমন হয়েছে। মানে আমার অনেকটাই পরিশ্রম হয়েছে এই কাজটা করতে, মাঝে আমি অনেকটা ভিডিও দিই নাই। তো দেখেন, তো দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে। 4 বছর পরিষ্কার না করায় এই মাঝে মাঝে কয়েক জায়গায় ফাটল ধরছে, প্লাস ইট বসানো ঠিক হয় না। এই মানে এই লাইনের কাজটা করছে অন্য এক মিস্ত্রি, আমি খারাপ করছি না বলতে। তিনি যদি এটা বলে যেত যে ইট পাড়ার পর এটা সোলিং পেরে নিত তাহলে আর একটু সুন্দর হতো, মানে ক্ষয়ক্ষতি হতো না ইট ট্যাঙ্কি। তো ট্যাঙ্কি পরিষ্কার দেখতে পাচ্ছেন, পানি উঠছে, কত সুন্দর অবস্থা। তো আমি ঢাকনাটা পরিষ্কার করলাম, ঢাকনা পরিষ্কার করে এটা এখন বন্ধ করে দেবো। এটা এখানকার কাজ শেষ। লাইনের কাজ আমি আরও অন্য একদিন দেখাবো, কিন্তু অন্যবারের এটা বাদ। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি বাসার দিকে রওনা দিলাম। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।